الإسلام ديني ومحمدا رسول الله ويقيني إن الحمد لله والصلاة والسلام على رسول الله সুপ্রিয় দর্শক আহলান বিকুম আমাদের প্রোগ্রাম কোরআন ও সালাত অনুধাবন শর্ট কোর্সে সবাই আমার সাথে পড়ে নিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, আমরা ব্যাকরণের কিছু টিপস এবং টেকনিক আমরা এখন দেখব। সেটা হচ্ছে টিপিআই, টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন, শারীরিক সম্পৃক্ততার মাধ্যমে আরবি শব্দের গঠন ও প্রকৃতি শেখার যে সহজ পদ্ধতি সেটির সাথে আপনাদের পরিচয় করে দিব। আমরা ট্রাফিক সিগন্যালের সাথে সবাই পরিচিত, রেড সিগন্যাল, ইয়েলো সিগন্যাল অ্যান্ড গ্রিন সিগন্যাল। এখানে আমরা মনে রাখবো যে থার্ড পারসন শব্দগুলো লাল কালার করা হয়েছে, আর সেকেন্ড পারসন হচ্ছে হলুদ বা ইয়েলো কালার, এবং ফার্স্ট পারসন শব্দগুলো গ্রিন কালার। এই 6টি শব্দ যেগুলো আমরা শিখলে কোরআনের 1295টি শব্দের সাথে পরিচিত হব। আমরা হাতের ইশারায় এই শব্দগুলো শিখব। ডান দিকে এক আঙ্গুল, ডান হাতের এক আঙ্গুল দেখিয়ে বলবো হুয়া, 4 আঙ্গুল দেখিয়ে বলবো হুম, সামনের দিকে এক আঙ্গুল আনতা, আনতুম, সামনের দিকে 4 আঙ্গুল আনা আমি, সামনের দিকে আমার নিজের দিকে এক আঙ্গুল নাহনু আমরা। আমরা এটা এভাবে দেখাবো, সবাই আমার সাথে দেখান। হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। মাশাআল্লাহ, এই শব্দগুলো আমরা শিখে ফেলবো। এবার আমরা যাব আরবিতে শব্দকে আমরা 3 রকম ক্যাটাগরিতে দেখতে পাই, ইসিম, ফেল, হারফ। ইসিম মানে হচ্ছে বিশেষ্য, যেমন মক্কা, কিতাব, মুসলিম, মুমিন। ফেল ক্রিয়া বা কাজ, যে কোনো কাজ হতে পারে। হারফ অব্যয় বা বর্ণ, আমরা বি, ফি, মিন, ইলা, এগুলো হচ্ছে হারফ। আমরা আস্তে আস্তে সব শিখব। আমরা আজকে যাব কিছু ইসিম এর বৈশিষ্ট্য বা বিশেষ্য আমরা দেখব। বিশেষ্যের মধ্যে অ্যাডজেক্টিভ টাইপের আমরা শব্দগুলো দেখব। সেটা হচ্ছে মুসলিম, মুমিন, সালেহ, কাফির, মুশরিক, মুনাফিক। আমরা এই শব্দগুলো দেখলাম সিঙ্গুলার, এবং প্লুরাল করতে গেলে আমাদের কি করতে হবে? এই সিঙ্গুলার শব্দের সাথে জাস্ট শেষে ওয়াউনুন এবং ইয়ানুন যুক্ত করে দেব, তাহলে বহুবচন হয়ে যাবে। তাহলে মুসলিম থেকে আমরা বলবো মুসলিমুনা, মুসলিমিনা। মুমিন থেকে আমরা বলবো মুমিনুনা, মুমিনিনা। মাশাআল্লাহ। সালেহ থেকে আমরা কি করব? শেষে ওয়ানুন যুক্ত করেন, সালিহুনা, সালিহিনা। মাশাআল্লাহ। কাফির থেকে করুন কাফিরুনা, কাফিরিনা। মাশাআল্লাহ, আপনারা পারছেন। মুশরিক থেকে কিভাবে করবেন? শেষে ওয়ানুন এবং ইয়ানুন যুক্ত করুন, মুশরিকুনা, মুশরিকিনা। মুনাফিক থেকে করুন মুনাফিকুনা, মুনাফিকিনা। মাশাআল্লাহ। তাহলে আমরা এর আগে শিখলাম হুয়া মানে হচ্ছে সে, মুসলিম মানে হচ্ছে একজন মুসলিম। তাহলে আমরা একটা সিম্পল সেন্টেন্স এখন তৈরি করে ফেলতে পারি। হুয়া মুসলিম, সে একজন মুসলিম। হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম। আনতা মুসলিম, তুমি একজন মুসলিম। আনতুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম। আনা মুসলিম, আমি একজন মুসলিম। নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম। আসলে মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে আমরা আসলেই খুব গর্ব ফিল করি, আমরা গর্ববোধ করি। এটা প্রাউডের একটা বিষয় যে আমি একজন মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলিম হিসেবে বানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এবার খুবই অ্যাট্রাকটিভ একটি বিষয়ে আমরা যাব, যে মাত্র 6টি শব্দের শেষের অবস্থা জানলে আপনি প্রায় 10,000 বার শব্দগুলো আপনি কোরআনে পাবেন, জানতে পারবেন। যেমন হু তার, হুম তাদের, কা তোমার, হুম তোমাদের, ই আমার বা ইয়া, শেষে ইয়া থাকলে ই আমার, না আমাদের। এবার আমার সাথে বলুন হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ইয়া আমার, না আমাদের। মাশাআল্লাহ। এগুলো আমরা যখন আমরা শিখব, কয়েক রকমভাবে আমরা শিখব। এই যে 6টি শব্দ, এই 6টি শব্দকে আরবিতে বলে দমিরে মুত্তাসিল বা সংযুক্ত সর্বনাম। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিবে। যখন এটা ইন্নার সাথে আসবে তাহলে ইন্নাহু, নিশ্চয়ই সে। যখন হুমের সাথে, ইন্নার সাথে হুম আসবে, ইন্নাহুম, নিশ্চয়ই তারা। ইন্নাকা, নিশ্চয়ই তুমি। ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা। ইন্নি, নিশ্চয়ই আমি। ইন্নানা অথবা ইন্না, নিশ্চয়ই আমরা। ওকে, সেম এই এন্ডিংগুলো যখন ভার্বের সাথে আসবে তখন কীরকম হবে?
ক্রিয়ার সাথে যখন আসবে তখন হবে, যেমন আমরা একটা ক্রিয়া নিলাম যে খলাকা, তিনি সৃষ্টি করেছেন, তাহলে খলাকা এর সাথে যদি হু অ্যাড করি তাহলে হবে খলাকাহু, তিনি তাকে সৃষ্টি করেছেন। খলাকাহুম, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। খলাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকানি, তিনি আমাকে সৃষ্টি করেছেন। খলাকানা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ক্রিয়ার সাথে এরকম অর্থ দিবে। ঠিক একই জিনিস যখন বিশেষ্যের সাথে, নাউনের সাথে আসবে তখন হবে, যেমন আমরা একটা নাউন নিলাম রব, রব, তার সাথে যদি আমরা হু অ্যাটাচ করি তাহলে কি হবে, বা রব্বুহু, তার রব, রব্বুহুম কি হবে, তাদের রব, রব্বুকা, তোমার রব, রব্বুকুম, তোমাদের রব, রব্বি, আমার রব, রব্বুনা, আমাদের রব। তাহলে একই জিনিস যখন ভার্বের সাথে আসে তখন একরকম অর্থ দিবে, আর যখন নাউনের সাথে আসবে তখন একরকম অর্থ দেবে। তাহলে এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিস করব। এখন আমরা দেখতে পাচ্ছি একটি নাউনের সাথে এই অ্যাটাচ প্রনাউনগুলো শব্দের শেষে এগুলো হু, হুম, কা, কুম, ইয়া, না, এই শব্দগুলো যুক্ত হয়েছে। তাহলে ডান দিকে এক আঙ্গুল দেখিয়ে বলেন রব্বুহু, তার রব, রব্বুহুম, চার আঙ্গুল দেখান, তাদের রব, রব্বুকা, তোমার রব, রব্বুকুম, তোমাদের রব, রব্বি, আমার রব, রব্বুনা, আমাদের রব। এভাবে আপনি কিতাব একটি নাউন, এই নাউনের সাথে আপনি হু অ্যাড করেন, কিতাবুহু, তার কিতাব, কিতাবুহুম, তাদের কিতাব, কিতাবুকা, তোমার কিতাব, কিতাবুকুম, তোমাদের কিতাব, কিতাবি, আমার কিতাব, কিতাবুনা, আমাদের কিতাব। মাশাআল্লাহ। তারপর ইসিম মানে নাম, তাহলে ইসমুহু, ইসমুহুম, ইসমুকা, ইসমুকুম, ইসমি, ইসমুনা। এভাবে করে আপনি যে কোনো নাউনের সাথে অ্যাটাচ প্রনাউন লাগিয়ে আপনি, আমরা আপনাদেরকে একটি শেখার পরামর্শ দিব যে আপনার মেধায় ফ্ল্যাশ তৈরি করবেন বেশি করে। সেটা কীভাবে আপনি পড়বেন, যে কোনো একটা বই দেখে দেখে পড়বেন, কোরআন দেখে পড়বেন, শব্দের গঠন এটা আপনি দেখবেন, উচ্চারণ করবেন যে এটা, এই উচ্চারণটা এরকম, হু, হুম, কা, কুম। এবার বানানটা দেখবেন যে হু এরকম দেখতে, গঠন, শব্দের গঠন, অনুভূতি, যে আমরা আজকে এই লেসনটা শিখলাম, আপনি যে অনলাইনে দেখছেন আমাদের এই ক্লাসগুলো, আপনার অনুভূতির মাধ্যমে মনে রাখেন, গল্পের মাধ্যমে, গন্ধ, যে কোনো জিনিস আমরা ছবি দেখব। এভাবে করে আপনি যত বেশি ফ্ল্যাশ তৈরি করবেন তত সোজা হবে আপনার মুখস্থ রাখা, দীর্ঘ সময় স্মৃতিতে ধরে রাখা, সহজে মনে করা। এটার অন্যতম একটি ওয়ে হচ্ছে টিপিআই ব্যবহার করবেন। আপনি দেখবেন, দেখাবেন, বলবেন, ভালোবাসবেন। এটাই হচ্ছে টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন, শারীরিক সম্পৃক্ততার মাধ্যমে আপনি যত বেশি ফ্ল্যাশ তৈরি করবেন মেধায়, তত বেশি সহজে আপনি মনে রাখতে পারবেন, দীর্ঘ সময় আপনার এই শব্দগুলো স্মৃতিতে থাকবে, সহজে মনে করতে পারবেন, এবং সমগ্র শারীরিক সমন্বয় টিপিআই এটাই আপনাকে সম্ভব করে দিবে। টিপিআইয়ের মাধ্যমেই আপনি এই বিষয়গুলো খুব সহজে করতে পারবেন। আপনি দেখবেন, দেখাবেন, বলবেন এবং ভালোবাসবেন। এই শেখাটাকে আন্তরিকভাবে শেখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার শেখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, আপনার জন্য এটা কঠিন মনে হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের শব্দ শেখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।